গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আমি পিঙ্কি, পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সকালের টিফিন ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সব বসিয়ে দিয়েছি। দেখাবো সেটা তোমাদেরকে। আচ্ছা, আর আমি নিয়ে নিয়েছি এই দেখো, এটা হচ্ছে গরম জল। সকালবেলায় উঠে এটা হচ্ছে আমি খাই। সকালবেলা গরম জল খেলে কী বলো তো, আমার একটু গ্যাসের সমস্যা আছে তো ফ্রেন্ড, তাহলে গ্যাসের সমস্যাটা তোমার একটু মানে গ্যাসটা কম হয়, এর জন্য এই সকাল সকাল নিয়ে নিয়েছি। চলো তাহলে দেখাবো আজকে সারাদিন আমি কী করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তারপরে এই দেখো, গরম জল খাওয়ার পরে নিয়ে নিয়েছি আমন্ড, এই 10 মিনিট পর মতন আমন্ডগুলো খেয়ে নিয়ে এইবার তোমার রান্নাঘরে চাপিয়ে দিয়েছি। বলেছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করবো, তা ভাবলাম না আলু সিদ্ধ করবো না, ডিম সিদ্ধ করছি। এই দেখো ডিম সিদ্ধ করেছি। আর তোমার হচ্ছে এদিকে পালং শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তোমার মানে এটা সকালের টিফিনের মধ্যে পালং শাক সেদ্ধ করছি আর ডিম সিদ্ধ করেছি। পালং শাকটা কী বলো তো, এইটার মধ্যে হচ্ছে পালং শাকের পাতাগুলো একটু আলু দিয়েছি, টমেটো, নুন, হলুদ, লঙ্কা দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে, জানো তো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের টিফিনে তোমার বেশিরভাগ ভাতই হয়, কারণ আমার বর খেয়ে বেরোয়, এর জন্য ছেলেরাও তাই খেয়ে স্কুলে যায়, এর জন্য তোমার হচ্ছে মানে এটাই করি। এই যে সেদ্ধটা এদিকে হচ্ছে, এই জন্য বেশিরভাগ ভাতই করি। আর যেদিনকে ছুটির দিন থাকে সেদিনকে তোমার চাউমিন, মানে লুচি টুচি যদি কোনো সময় ছেলেরা খেতে চায় তখন সেটা বানাই, বুঝেছো। আর পাশে দেখো আম দিয়ে ডাল। এখন গরমকালে আম ডালের তো কোনো তুলনাই হয় না। যত গরম বেশি পড়বে তত তোমার শুক্তো, তারপরে এই যে আম ডাল, এগুলো খেতে দেখবে খুব ভালো লাগে। মানে মনে হয় কি গরমটাও মানে কম লাগে, আর মানে খুব শান্তি লাগে, মোটমাট কথা হচ্ছে। যাই হোক, এইগুলো দিয়েই সকালে টিফিন হয়ে গেল কমপ্লিট। এই সমস্ত কিছু দিয়েই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো একটু বেরিয়েছিলাম বরের সাথে, মানে দরকার ছিল দেখে, তাই রেডি হয়ে নিয়েছি। তখন তোমার হচ্ছে মানে ওদেরকে খাওয়ার এসে দিয়েছি, তখন আর দিইনি। রেডি হয়ে বর বললো যে চলো তাড়াতাড়ি, যেখানে যাব সেখানে একটু দরকার ছিল, এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে তোমার মানে বেরোবো এরকম সময়। তারপরে এসে আবার ওদের খাবার টাবার দেবো। তাহলে চলো, এইবার তোমার দেখো মানে তোমার ওখান থেকে ঘুরে এসে মন চাইলো একটু চা খাবো বলতে দুধ চা খেতে ইচ্ছা করলো। এই দেখো দুধ দিয়ে চা করে নিয়েছি। এইবার দুধ দিয়ে চা করতে গিয়ে মানে চা বসিয়েছি, আর যে সাথে নিয়ে নিয়েছি মুড়ি। মানে দুধই শুকিয়ে গেছে, কাজের চাপে ছিলাম, দুধই শুকিয়ে গিয়ে একদম হাফ কাপ চা হয়ে গেছে। দেখো কী আর করব, এটা দিয়ে তৃষ্ণা মেটাই। দুধ চা যদিও খায় না, যখন মন চাই তখন একটু খাই, তাও যাই হোক একদমই তোমার হয়ে গেছে। তারপরে আজকে দুপুরে রান্না করেছিলাম এই দেখো চিকেন কষা, লাল লাল চিকেন কষা। আর তোমার করেছিলাম বিরিয়ানি। ছেলে তারপরে তোমাদের দাদা বললো যে বিরিয়ানি খাবো, এই যে বিরিয়ানির মাংসটা তখন কষাচ্ছি। আর বিরিয়ানিগুলো ছোট ছোট করে মাংসটা টুকরো করে নিয়ে এসেছিলাম, বড় বড় টুকরো। তোমার বলেছিলাম আমি বাজার থেকে বড় টুকরো করতে হবে না, ছোটো টুকরো দিয়ে করব, তাই বিরিয়ানির পিস করিনি, ছোটো ছোটো টুকরো দিয়ে করেছি। তারপরে এই দেখো ফাইনালি আমার বিরিয়ানি রেডি, এই দেখো কমপ্লিট। আর তোমাদেরকে দেখালাম চিকেন কষা, আর সাথে স্যালাডে দেখো শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে স্যালাড তৈরি করে নিয়েছি। এবার ছেলেদেরকে খেতে দেবো, দিয়ে নিজেও। এই দেখো অত মশলা টশলা না দিয়ে একদম হালকা মশলা দিয়ে বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে করেছি, বুঝেছো। এই ছেলেদেরকে খাবার দিয়ে দিচ্ছি। এই দেখো একদমই মশলা নেই, অল্প মশলায়। তারপরে দেখো ছেলেদের ইচ্ছা হয়েছে পিৎজা খাবে, আমাকে বললো মাম্মাম খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে অর্ডার কর। বিকালে ছিল এই দেখো তোমার হট কেক নিয়েছিলাম, আর তোমার হচ্ছে একটা পিৎজা নিয়েছিল, আর তোমার ছিল দুটো চিকেন পার্সেল। তারপরে এটা খুলে এই দেখো পিৎজাটা ছোটো, মানে স্মল নিয়েছিলাম ছোটো, কারণ দুপুরে যাই হোক খাওয়া দাওয়া হয়েছে রিচ, আবার বিকালেও রিচ হবে, এর জন্য এই দেখো ছেলেরা খাচ্ছে। তাহলে ভিডিওটার বেশি বাড়লাম না, এখানে শেষ করছি, টাটা।